জীবনে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে ফেসবুক জগৎ এবং ইউটিউব জগতে এসেছি। তো এই তো আপনাদের সঙ্গে ভিডিও তো প্রতিদিনের মতো তো শেয়ার করি। অনেক আশাই তো নিয়ে মানুষ বাসা বাঁধে, তাই না? তো সেই আশাটাই আমার মধ্যে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগে চলে আসলাম। যাই হোক, এই তো এখানে ক্যারামেল দুধ চা করবো, তার জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর মনে অনেক দুঃখ লাগছে, কষ্ট লাগছে, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করেই ফেলি। তো যাই হোক, কি করার আছে বলেন, জীবনটাই এরকমই। জীবনের সাথে সংগ্রাম করতে করতে কিন্তু মানুষের জীবনটা কেটে দেয়, তাই না? কত দুঃখ, কত কষ্ট সবকিছুই থাকে, কিন্তু সবার সাথে তো সব দুঃখ কষ্ট তো শেয়ার করা যায় না, তাই না? তো যাই হোক, নিজেদের কষ্ট নিজেদের ভিতরে রেখে এইভাবেই চলতে থাকি। আর এই তো এটাই চেষ্টা করি যে সবসময় কিভাবে ভালো থাকবো, কিভাবে বাচ্চাদের ভালো রাখবো, সবকিছুই করার চেষ্টা করি। তারপরেও একটু অনেক কষ্ট লাগে, কষ্টের মধ্যেই কিন্তু তারপরেও আপনাদের সঙ্গে প্রতিদিন ভিডিও শেয়ার করি। আর এই তো রান্না করতে চলে এসেছি আর রান্না করতেছি। যাই হোক, ক্যারামেল দুধ চা খাওয়ার পরে এদিকে পরের দিন সকালবেলা লাল শাক রান্না করব বলে তার জন্য এখানে লাল শাকটা সুন্দর করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। তাহলে রান্না করলে খুব সুন্দর হয়, না হলে লাল শাকটা হাত দিয়ে ভেঙে নিলে পারে না, ওটা সমস্যা হয়। এই তো সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে, এখন রান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কেমন ভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। তো তো যাই হোক, এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি আর শুকনা মরিচ ছোট টুকরা করে কেটে দিয়েছি, দিয়ে ভালো করে এখন লাল করে ভেজে নিয়ে রান্না করব। যাই হোক, আজকে কি রান্না করছি না করছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আপনারা এরকম চাইলে নতুন নতুন রান্না আপনারা শেয়ার করতে পারেন সবার সঙ্গে, সবাই অবশ্যই পছন্দ করতে পারবে। আর যারা এই রান্না জানে না, নতুন, তারা অবশ্যই আপনাদের রান্না দেখে। তো যাই হোক, আমি লাল শাকটা এখানে ভেজে নিই, তারপরে আরো সবজি রান্না করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো লাল শাকটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো বাজারে গিয়েছিলাম, দেখে পছন্দ হয়েছিল, এই জন্য নিয়ে চলে আসলাম। আর এই তো রান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর কে কে আমার মতো করে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর এদিকে কিন্তু লাল শাকটা একটু সিদ্ধ, আর লাল শাকে কিন্তু প্রচুর আকারে পানি বের হয়, এই কারণে কিন্তু আমি এখানে ঢেকে দিলাম। আর কে কে আমার মতো এরকম বেগুন ভেজে ভর্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর আমার কাছে যেহেতু খড়ির চুলা নাই, এখানে আমরা গ্যাসেই এটা ভেজে রান্না করব। গ্যাসে চাইলে পোড়াইতে পারেন, তো গ্যাসের চুলায় পুড়ে খেতে অত বেশি মজা লাগে না। যাই হোক, আমি এভাবে চুলাতে ভেজেই, তেলের উপরে ভেজেই ভর্তা করি, খুবই ভালো লাগে। আর যেহেতু এখন শীতকালীন অনেক ধরনের ধনিয়া পাতা টাতা এগুলি, নতুন পেঁয়াজ উঠেছে, এগুলি দিয়ে যদি বেগুন ভর্তা করেন না, অনেক মজা লাগে। তো যাই হোক, এখানে ফুলকপি, মূলো, বেগুন, আলু, নতুন আলু দিয়ে একটা সবজি করব, তো সেটাও আপনাদের সঙ্গে চলুন শেয়ার করে ফেলি। আর এই তো রান্নাটা হচ্ছে, মশলাটা কষিয়ে নিলাম আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো। এই তো একটা নতুন শীতকালীন সবজিটা রান্না করতেছি, আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর আজকে সারাদিনের ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন। আর আপনাদের কাছে আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।